সত্য এটাই, মানুষ দুনিয়াতে যতই দামি হোক, দুনিয়াতে যতই পজিশনওয়ালা হোক, 60-70 বৎসর এখানে থাকবে, এর বেশি থাকার সুযোগ কারো নাই। আর দুনিয়াতেও একটা বিষয়, দুনিয়ায় মানুষের দামি হয় বস্তু দ্বারা, যুবক দামি যৌবন দ্বারা, রূপসী দামি রূপ দ্বারা, টাকাওয়ালা দামি টাকা দ্বারা, শক্তিওয়ালা দামি শক্তি দ্বারা, সম্পত্তিওয়ালা দামি সম্পত্তি দ্বারা, আধিপত্যওয়ালা দামি আধিপত্য দ্বারা, ক্ষমতাওয়ালা দামি ক্ষমতা দ্বারা, পদওয়ালা দামি পদ দ্বারা। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে দামি হয়, কিন্তু আল্লাহর কাছে দামি, যে আল্লাহর হুকুমকে মানবে সে আল্লাহর কাছে দামি হবে। বংশ যেরকমই হোক, যত নিম্ন বংশের হোক, বংশের দিক দিয়া যত নিচু হোক, আল্লাহ বংশ দেখেন না। বংশ যদি দেখতেন, বংশ যদি আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি হতো, তাইলে কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার উপযোগী হতো না। আমাদের নবীজি কুরাইশি, ঠিক না? কে আমাদের? চিনেন না? মনে হয় চিনি না। চিনি না? না, চিনলে আমাদের অবস্থা এরকম হতো না। নবীজিকে চিনি না, উনি কে, ওনার মর্যাদা কি, শান কত বড়, ব্যক্তিত্ব কত বড়, চিনি না আমরা। যদি চিনতাম, কসম খোদা, মুসলমান সমাজ কোনোদিন মুসলমান সমাজ কোনোদিন 32 বার দোয়া করা সত্ত্বেও, যারা আমরা নামাজ পড়ি না, এরা 32 বার আমরা ডেলি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জামাতে পড়লে 17 বার ইমাম সাহেব আমাদের পক্ষ নিয়ে বলে, আর রয়ে গেল 32-এর 15। আরে বোঝেন আমার কথা? আর 15 বার ডাইরেক্ট আমরা বলি, 32 বার আমরা ডেলি বলি যারা নামাজ পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ কি? আল্লাহ ইহুদি নাসারার থেকে বাঁচান, ওদের রং থেকে বাঁচান, আদর্শ থেকে বাঁচান।